তুইও ফারার মাই ফয়ে দুয়ে চিন্তা নো তরকারি বেরি যে দুয়ে চিনে তুইও ফারার খারবো কইবে তুই চিন্তা নো উগো তরকারি বেরিয়ে যে ভাবে কত আজি এত ফলনার বউরে ন দেখি সদি বেতে ফোয়া 3 মাস চলের এটা মাস সর্জন্য হিসাব লাগছে কারণ এটা গদার বাইকে দিয়া উসুল করিন না ফারি দিবে আইজ ফুয়াশান না অনরা কোনো ফাতল করি গোস্ব হইতে লাগবো হ্যাঁ আল্লাহ আমল করিব তৌফিক দান করো উগ্গ মাইব বিয়ে দিলে জামাইর বাড়ি যাইলে কই গড়াই গড়াই খাইন্তু এখনো মাইবা খাইতে চোখে দেখো না কেন খান্দের কা ডালাই লড়ি যাইব দেই এসো তোরা যে সিল্লাইয়ের উড়িলি ঠিয়াগুন কি এন্দু পারাত তো নেই না কেয়ার বাই কেয়ার বোন কেয়ার বাপ মাই হতো নিশ্চয়ই তোরা ঠিয়া দিয়ে রে ডালাই মারাইস তো কেউ না কেউ করিস তো তুই ঠিক কই উড়িলি দে উন দালাল তোরা না ওই আর ঠিক ঠিক আছে আমি কে খেয়াল কর আল্লাহ আমল করিবে তৌফিক দান করক একখান ফদ্দার ওয়াজ যদি বাইরে লয় মিডিয়া তো চলে রাজি তো কমাইছি একখান ফর্দার ওয়াজ যদি জাহাঙ্গীর হুজুরের বাইরে লয় নারী কমিটি ডাকানো সিটাঙ্গ এই যে বিভিন্ন উপজেলার মধ্যে এখন নারী কমিটি আছে একখান ফর্দার ওয়াজ যদি বাইরে লই যাই কই এই নারী কমিটি হল আন্দর কিল্লাতুন ব্যানার সবাই আনি লালডির ভারত মানব বন্ধন করি লাইন ধরি ব্যানারি এন ফেডত বাজায় কবে তো জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কার লই ফেল ফদ্দাগরণ সুন্নত নো মুস্তাম নো ওয়াজিব নো ফরজ ফর্দা করা বলেছেন কে আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিলাম আমি জাহাঙ্গীর হুজুর তুই কে ব্যানার সবাই আনি লালডির ভারত ফেডত বাজায় আর লই ফেল মানুষ তো এরা আগেই দিয়ে মার খাবা আল্লাহ অনারার কবুল করক আর বেসর বা পাবলিসিটি ন করি যে বাতে খুলাইতো না দেই মানে দূর গুঁড়ো গুঁড়ো করি সামাল দিয়ে রে গুঁড়ো করি তাই বেলাই চিনতে আর দর নদে শুধু এই জ্বালা আই ওদিন এক জাঙ্গা 8,000 রকুল দি নাম নকই দি এন মানুষ জমি গেই গই দি মিলাদ কমিটি দুজোর অনালামি জন্নি মোয়াজ্জেন গো তুলি দি দূর করি মানুষ গেল গই সম্পর্কে আর নিশ্চিত হইম আর লামাই দিয়া কদি কি রে কথা না বার্তা না আর লামাইকা দিল তো কমিটির কই দিয়ে লামাইয়ে কা কত বাত নাই দু জুরে দু খনে বে যত বেউ দু দি এ তার আর গুণ মার্ডার হইব এ দু আঠিয়া দি আই ওয়াজ গালো দি খমাই দার ওস্তাদ আছে দেই আজ জীবনের প্রথম আরো জোর আছে দেই আই নইলে তোরা ফুটাইনের এক শ্বাস আইটেম আই হুজুর আছে দেই সাবলীল বা সাহিত্য কিছু করছি আল্লাহ আড়াই ফেলেই দে তোরা ফেলে আল্লাহ বুঝিবে তৌফিক দেব আকাম বড় করে খন আমিন কিচ্ছু ন জানিল আল্লাহরে বয় করি খড়জন মসজিদে যাইরে কি মারন এবেলে গসাই মাজায় আস্তে আস্তে কি হয়ে যাবি গুই শিখে হয়ে যাবে না দেখতে দেখতে কি হয়ে যাব ন জানিও কইলি আর কাম হইতো নো হুজুর আই কিচ্ছু না জানি এবারে কিচ্ছু না জানিলে ফাঁস ফুয়ার বাপ কেন হইলে বেগুন জানো ন জানানোর বান্ধব দে শুধু নামাজের বেলায় ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দক এটা যাইয়ে শুধু মারা ফরত দে কি মারা ফরত দে সিজদা মারা ফরত দে মানুষই বেতার বেকুব ন এই কারণ নেই বে মানুষ বে তোষ আছে তো নইলি বে 3 খরা জাঙ্গারে 1.5 ঘন্টা কেন বানাই ফেলাইল এই কারণ নেই বেতে ব্রেল্লা হল ন মই হাতিকে মহব্বত করি অজাহাঙ্গীর হুজুর খেন আসো বলি কই বেড়াই দরিকে দে দে হুজুরের জেফাসে টিয়া নাই আর বহুত দামি দামি নেতলের দেখি দে ফিসে ফিসে 28 জন 10-12 জন 20-22 জন বুড়ো হল অনারা ঢুকে বুড়ো আরা মানুষ ফেলি অজাড়াই কে ইউ
যারা হয়তো করুণা চলের বর খুশির কথা এত নেতা যাতে সামনে জুয়াইয়ের কিছু না কিছু তো পাইম এই যে কারণে দাদা জেডারে মাস্ক একখান লাগাই দি 22 জনে সেলফি মারি যার গইয়া ভাই যারা কদে নিয়াজ ফেলাইতাম আসিলাম দিয়ে না তো জাম করে দিল এইসব ই বেগত না ফেডার বুকে ফদা না ফাটি যার গই সরকারে আনলাই কিচ্ছু না দেয় না সদা আনালাই শৈলের দে থেলা বোতল দিয়ে কিন্তু না সৈতলক লেগে গিয়ে উনানের দিবে সুযোগ নেই জিয়ান দিয়া বড় ইয়ান দিয়ে যাই গই দিয়ে ইতারা কোনো ফাতল করি গোসর নয় অজম কর কারণ ফা গেলে এরকম খাসলত ফা গেলে অজম কর মারপিট করিবে টাইম নেই ভাই কারণ তোমার তো চাইবে খাওয়া পড়িব বুড়া বুড়ি হলে মুরব্বী হলে কইয়ে দে উগ্র বল কি কইলাম দে উগ্র বল যদি ফার্ম সারা তাকিবে নিরাপদ ফার্ম ফাইলে যে খজনের লাঠি খাওয়া পড়িব এই বল যদি জানি তুই তোর বসত কোনোদিন ফার্ম নলইত যে অবস্থা চলের আল্লাহ ফার্ম লইন নেতা গুণ আর আরে ফানালা হোক এখন বড় করি হ না বেগুন লাঠির খাট্ট লই গিয়ে গই অতিরিক্ত যেগুন লই ফেলে গিয়ে আর গল যে বর্তমান যুবকল গ্রামত শহরত যুবক যেগুন উড়ের ফাড়িয়ে সঞ্চন্য মারি গেড়ি লান ফাড়িয়ে উড়ের দে 3 কোয়ার্টার ফ্যান হইলে নিচে লাইম তো কনা কি কোয়ার্টার 3 ন এখন চলত দে 2 মানে আডুর উড়ে লাস্তা দিয়ে আডের দে হাতিকে বুড়া আর মানুষ জগৎ দৌড়ে বি কম লানিয়ান ফাল্লান না ফিলে মনতুন সময় তো কোনো বুলন না 3 ন 3 হইলে আচ্ছা খনা 3 হইলে আডুর ইয়ে কি কইলাম দে 2 মানে আর নবী হদে যা চুলগিরের নিচে খাফর নেমি তো দোজকি যার আডুর দিয়ে খাবার উঠতেই তো কারণ আডুর উপর খাবার উঠে কবিরে গুণা যে গুণাল্লাই থো বানো করলে আল্লাহ কি করতো না অনাতে বিরক্তি লাগ বসেন আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি মানুষ জ্ঞানের দিকে মানুষ এখন মানুষ অনেক ঊর্ধ্বে কিন্তু আমলের খুব অভাব জ্ঞানের অভাব নেই আমলের খুব অভাব একজন ছোট্ট ছেলে এখানে বসে থাকে যে ও কলেজ ইউনিভার্সিটিতে পড়ে কিন্তু সব অধিকাংশ জিনিস জানে ওকে যদি জিজ্ঞাসা করি বাবা নামাজ পড়েছ খোদা না কিন্তু সব জানে কিন্তু ইমানের ভরে মনে না চাইলেও যে কাজ একটা করতে হবে মনে চাচ্ছে না তবুও করতে হবে পড়তে হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ কিন্তু ওর এটা গুরুত্ব মনে হচ্ছে না কেন না ও বলতেছে আমি বুড়ো হব সময় হবে বিয়ে শাদী করবো ছেলে মেয়ে হবে মরার আগে করে মসজিদে ধরবরি মসজিদ ধরব এটা হলো ওর টার্গেট কিন্তু নয় বালেক হওয়ার সঙ্গে সঙ্গে নামাজ ফরজ হ না ফরজ তাই যে ব্যক্তি কিছু আগে জানার দরকার নাই 1 নম্বরের মধ্যে ইজা নুদিয়ালি সালাহ আজান যখন দিয়েছেন মুয়াজ্জিনে তখন আমাদেরকে ডাকতেছে আল্লাহু আকবার বলে হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো মুয়াজ্জিনে ডাকতেছেন হাইয়া আলাস সালাহ মানে নামাজের দিকে আসো কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা যে মুয়াজ্জিনের ডাকটা শুনতেছো
এটা মুয়াজ্জিনের ডাক নয়, এদের ডাকটা হলো ডাইরেক্ট সুবহানাল্লাহ। ডাকটা হলো কার? কিন্তু মুয়াজ্জিনটা হলো স্যাম্পল ডাকটা। তো মুয়াজ্জিনে বলেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। তো যেই ব্যক্তি আজান শুনেছেন, দোকানে থাকেন, ঘরে থাকেন, পুকুরে থাকেন, খালে থাকেন, বিলে থাকেন, নদীতে থাকেন, হাইয়া আলাস সালাহ মানে আমাকে কে ডাকতেছে? একটু জোরে বলেন না। আল্লাহ আমাকে ডাকতেছে, মুয়াজ্জিন ন, আল্লাহ ডাকতেছেন। দোকানে থাকেন, খালে থাকেন, বিলে থাকেন, কুলে থাকেন, সাম্মানে থাকেন, জাহাজে থাকেন, আপনি মসজিদের উদ্দেশ্য করে আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন নামাজের জন্য। অথচ আপনি মুফতি নো, কারি নো, মুহাদ্দিস নো, কিচ্ছু নো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আল্লাহ ডাকতেছেন, হাঁটতেছেন কোন দিকে? মসজিদের দিকে। কিছু জানেন না। আপনাকে যদি ভালোভাবে জিজ্ঞেস করি, বাবা আলহামদুটা বড়, জানি না। দোয়া কুনুরটা বড়, জানি না। আত্মাইয়াটা বড়, জানি না। তো কোথায় যাচ্ছ? খোদা হাইয়া আলাস সালাহ। কে ডাকতেছে? আমি আল্লাহর ডাকে সারা দিচ্ছি, শুধু অনলি ফর হাইয়া আলাস সালাহ। ডাকটা কার? আমি আল্লাহর ডাকে চলে যাচ্ছি। হাঁটতেছেন, রাস্তা দিয়ে যখন মসজিদে আমরা যাচ্ছি, ফেরেশতা আছে না? একটু জোরে বলেন না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, ও তো কিছু জানে না, কিন্তু আমি আল্লাহকে ভয় করে মসজিদের দিকে যখন রওনা দিল, তার কদমে কদমে জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহকে ভয় করার এটা হলো বড় ফজিলত। দীর্ঘক্ষণ পর্যন্ত আমার ওস্তাজুল উলামা আপনাদেরকে বিভিন্ন প্রকার কোরআন হাদিসের যুক্তি দিয়ে এবং বর্তমান প্রেক্ষাপটের যুক্তি দিয়ে আপনাদেরকে বোঝানোর জন্য খুব চেষ্টা করেছেন। আল্লাহ এগুলো আমাদেরকে আমল করবার তৌফিক দান করুক। এগুলো তাত্ত্বিক আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। এগুলো অনেকের ভালো লাগবে না, কিন্তু বিষয়গুলো, বয়ানগুলো, এগুলো 100% আলহামদুলিল্লাহ কবুলিয়তের বিষয়। একটু জোরে বলেন না। আল্লাহকে ভয় করো যখন মসজিদে যাচ্ছেন, ভয় আল্লাহর ভয় করে যখন মসজিদে যাচ্ছেন, কদমে কদমে জীবনের গুণ কি? একটু জোরে বলেন না। জীবনের গুণ মাপ। শুধু মাপ নয়, যদি জোতা নিয়ে যান, স্যান্ডেল নিয়ে যান, পায়ের নিচে, জোতার নিচে যে দুলবালুগুলো বাঁচতেছে, আমার রসুল পাক বলতেছেন এই দুলবালুগুলো তার পক্ষে সাক্ষী করে দাও। শুধু তাই নয়, যে রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছে আমি আল্লাহকে ভয় করে, সেই রাস্তাটাও তার পক্ষে কিয়ামতের দিন যেন সাক্ষী দে মতো, সেই রাস্তাটাও তুমি লেখি দাও। অথচ আল্লাহকে ভয় করার বড় ফজিলত। সারা রাত ওয়াজ করলাম, একটা মানুষ নামাজই করতে পারলাম না, ওয়াজ তো বিটিয়া, ঠিক না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। কিছু চাইতে হইলে, কিছু পেতে হলে ধৈর্য ধরে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যখন চোখের পানি দিয়ে হাত তুলে দিবেন, আল্লাহ বলে ফাইন্নী করিব, আমি রহমত নিয়ে বান্দার পাশে চলে আসি তার জীবনের গুনাহ মাফ করে দেওয়ার জন্য। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসমান আর জমিন, বাইনা সামাই ওয়াল আরদ, আসমান জমিন খালি জায়গা পরিমাণ আপনি গুনাহ করেছেন, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করেছেন, আল্লাহ বলে কোনো অসুবিধা নাই, আমি আল্লাহর রহমতের দরজা এখনো কি আছে? খোলা আছে। আপনি যখন আল্লাহকে ভয় করে মসজিদের দিকে যাচ্ছেন, দইলে কদমে কদমে জীবনের গুনাহ মাফ হয়ে গেল,
কদমের নিচে যে জুলবালুগুলো বাঁচলো সেগুলোও সাক্ষী হয়ে গেল। এই যে রাস্তা দিয়ে মসজিদে যাচ্ছেন সেই রাস্তাও আপনার পক্ষে কিয়ামতের দিন সাক্ষী দিবে। শুধু তাই না, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাখিরিন। পবিত্র হওয়ার জন্য আপনি উজুর পানি মুখে দিতেছেন, হাতে দিতেছেন, ঠিক না? একটু জোরে বলেন না। মুখের পানি মুখে, উজুর পানি মুখে দিতেছেন আর হাতে। আমরা সবাই দেখতেছি মুখ থেকে কি পড়তেছে, পানি পড়তেছে, হাত থেকে। আমার রাসূল পাক বলা হলে মুহাব্বতি ওয়া রাফুহু, আমি যখন মদিনার পর্দাটা খুলে দেখলাম, দেখতেছি আমার উম্মতের জীবনের গুণাগুলো ঝরে যাচ্ছে। এখনো মসজিদে ঢুকেন নাই, তাহলে রাস্তা দিয়ে গুণ মাপ, উজুর সঙ্গে সঙ্গে, উজুর পানির সঙ্গে সঙ্গে জীবনের গুণ কি ঝরে গেল। এইমাত্র যদি মারা যান, হঠাৎ করে যদি কবরে দেওয়া হয়, সাড়র আর মাটি দিয়ে যখন কবর জামফিট করা হলো, প্রধানমন্ত্রী হলো, বাতি ঢুকার কোনো সুযোগ আছে? আমার রাসূল পাক বলে বাতির কোনো প্রয়োজন নাই। আরিফুহুম মিন আসারিল উজুহি, যে ব্যক্তি 5 ওয়াক্ত 5 বার নামাজের জন্য উজু করে, তার আর নতুন করে কবরে বাতি আনতে হবে না। তার নামাজ, উজু বানানো চেহারা আর হাত অন্ধকার কবরে কিয়ামত পর্যন্ত লাইট হিসেবে জ্বলতে থাকবে। অনেক নিয়ামত। ইবা মসজিদের ঢুকে না, উনি ফটো দি মাহফুজার গুদ্দি বড় করে বলেন সালাতুনিয়া। जिंदगी की राह खगर है, एक न एक दिन बदलना पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। सलातुनिया। নিজে না খেয়ে না ফরে ফিডের সামড়া জ্বালিয়ে 5 তলা বিল্ডিং বানলেন। বাইরের মানুষ আপনাকে বের করে দিতে হবে না, ঘরের মানুষ আপনাকে কি করে দিবে? ऐसी हो जाएगी तेरी हालत, काम आ गई दौलत न ताकत, छोड़ कर अपनी ऊंचे हवेली, छोड़ कर अपनी ऊंचे हवेली, तुझको बाहर निकलना पड़ेगा। सलातुनिया। আল্লাহ প্রত্যেককে কবুল করো। এ ফতলি গুনাহ মাফ হইয়ে না, ডরাই দেখারে, কিছু না জানের কিন্তু বয়কার, উজুও বানাই না জানের, যারা বানার তারা উজু ছাই আসিল। উজু করার পরে মসজিদে ঢুকলেন, আল্লাহু আকবার, নিয়তত গলে গিয়ে গুই হাতার ঢুকি কথা কর দোকানে তাহলে গলেই দেখাডোবা খাতারত কিছু। আহা, আল্লাহ বড় দয়ালু। আল মসজিদু বাইতুল্লাহ, গরখার এন্ড ফেরেশতা আছে তো, ক না আছে। ফেরেশতাই বলা বলি করতে অবারি তালা ইবে তো 20-50 বছর মসজিদের ন ঢুকে, শতানের হেলায় দুলাই বাহারে গুরকি ইবেরে চাল্লান তুলি দিল খনে, ইবে মসজিদ ঢুকি গিয়ে তাঁর লগে ফিসে লাগা আছে জিনিস, ইবের নাম শয়তান। ইন্না শয়তান লিল ইনসান আদুউম মুবিন, শয়তান আছে তো।
তুই ভিতরে লগত গলই নগেই বেরোনো তাই নগেই হতে তোরেই তাল তুলে দিল হনে মসজিদত কা ঢুকে গেলি তোর দুঃখ এখন তার বার করানোর কোনো সুযোগ নাই। শতানো কত গলই গেছিস বর ভালো হইয়ে এই সুযোগের দোয়ানের হিসেব পান করি ফেলাছো না। এনে দুনিয়ার কথা খেয়াল জান অফরে একগুণ খেয়াল ফরে দে মসজিদ ঠিক নে ঠিক হইলে ধন্যবাদ জানাই এলে খেয়াল করতাম হইলাম না। এখন শতানে লারা লার দে বলবার মতো নয়। ফেরেশতা আল্লাহর কাছে বলে ফরিয়াদ করে দোবারি তালা এ মানুষ কোনদিন এত বছর গেল গই দিয়ে ফসিমিকে কোনদিন বাতাসে পর্যন্ত ইতেরে ঘুরাই না পারে খাতালত বাজিয়ে রে হেদায়তত গলে গেই গই আন্ধার কবরে কিভাবে থাকবে ভয়ে ঢুকে গেল। তো এখন কি করি তার ইতে তো এখন দেখতে নামাজও ঠিক আইসে কিন্তু ইসব চলে দেখিয়ে এখন ইতেরে লই কি করা যার। আহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন শয়তানের শয়তানিতুন আমি আল্লাহর রহমত কোটি কোটি গুণ বড় শুধু সিজদাটা দেখি না দেখো জবিনে যদি সিজদাটা লাগাই দে মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দিবি। তাহলে শয়তানে শয়তানি গইল কিন্তু আল্লাহর ভয়ে যেতে জবিনত কি মারিবেন সিজদা মারি দিবেন আল্লাহ মুহূর্ত জীবনের গুনাহ কি করে দিব মাফ করে দিব। তো সেই জন্য ভাইদেরকে বলতেছি জওয়ান ভাইদেরকে বলতেছি মুরব্বীদেরকে বলতেছি বহুজনের শর্ম মসজিদে যাইতো না চায় সদায় তো কিছু না জানি এলে না জানতে আজীবন না যাইতো তোমার তো যুগ জন্ম খাইয়া তো যাবি গই এটা যাইয়ে শুধু মারা ফরত দে কি মারা ফরত দে সিজদা মারা ফরত দে মানুষই বে তার বেকুব ন এসে কারণ নেই বে মানুষ বে তোষ আছে তো নইলি বে 3 খরা জাঙ্গারে 1.5 ঘন্টা কেন বানাই ফেলাইল এসে কারণ নেই বেতে ব্রেল্লা হল নয় হাতিককে মহব্বত করি অজাহাঙ্গীর হুজুর খেন আসো বলি কই বেড়াই দরিয়ে দে দে হুজুরের জেফাসে টিয়া নাই দিলা কই যা ই বেললে বেকুম মানুষ ন তো যাও যাইতে যাইতে গসায় মাজায় শিখে হয়ে যাবে না দেখতে দেখতে কি হয়ে যাব শিখে হয়ে যাব কই আর অতিরিক্ত কিছু না জানিলে হুজুর টানাত্তন ফুসার আচার লইব দেরি ঠিক না। হ্যাঁ তুই আল্লাহ আজান দিয়ে বসে থাকার কোনো সুযোগ আর রসুল দে মুয়াজ্জিনের ডাকি বা মুয়াজ্জিনের ডাক নয় ডাক খার তো আল্লাহর ডাকে সারা দেওয়ার নান আর আত্মে দরকার আছে না ইয়েন 1 নম্বর ওয়াস আর রসুল বাকে কোনোদিন আজান ন দে হযরত বেলাল রাদিয়াল্লাহু আজান দিয়ে অন্য সাহাবী হল আজান দিয়ে কিন্তু আর নবী কি ন দে কে খদান নবী খদায় আজান দিলে মুসলমান হইতে আইলে মসজিদত আইন নান ফরজ আর নোয়াইলি মেন যাবি কই শুধু উম্মতলের কষ্ট হইব দেই আর নবী কি ন দে তিয়াল্লাই 1 নম্বর ওয়াজ হই দে কিচ্ছু ন জানিলেও আল্লাহরে ভয় করি খড় যান মসজিদে যাইরে কি মারন এবেলে গসায় মাজায় আস্তে আস্তে কি হয়ে যাবি গই শিখে হয়ে যাবে না দেখতে দেখতে কি হয়ে যাব ন জানিও কইলি আর কাম হইতো ন হুজুর আই কিচ্ছু না জানি এবারে কিচ্ছু না জানিলে ফাঁসুয়ার বাপ কেন হইলে বেগুন জানো ন জানানোর বান্ধব দে শুধু নামাজের বেলায় ঠিক না আল্লাহ বুঝিবে তৌফিক দক। তাহলে আইন ইয়েন 1 নম্বর কইলাম দে ওই সাইন দিয়ে জোরে দাও বইয়ু 1 নম্বর
খেয়াল আছে না ওয়াজ কি কইলাম তো 5 ওয়াক্ত নামাজ যদি পরে নামাজ সুন্দর হবে সমাজ নামাজ ইতাইলে সমাজ কি হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আদব কায়দার ভিতরে আই যাবে আল্লাহ বিয়াগুনের পরিবেশ তৌফিক দান করক এক কান শেষ হইয়ে 2 নম্বর এক কান শেষ হইয়ে কি কইলেন তো 5 ওয়াক্ত কিচ্ছু না জানিলেও যা পড়িব অনে যাইতে যাইতে আল্লাহর রহমত আই যাবে গসিজদা আল্লাহর দরবার কবুল হইলে হামে যাবে কই আল্লাহ যাইব তৌফিক দাও বড় করে কোন 2 নম্বর 2 নম্বর এদে হক কি কইলাম দে হক হক বুঝতে লাগবেন তো ওয়ারিশ ঠকানো ব্যক্তিগুলোর এবাদত নামাজ রোজা হজ যাকাত আল্লাহর দরবারত কি হইতো না বুঝেন না ভারে সেরা শুরুতে একবার মসজিদে দাঁড়ি টাড়িয়ে সেরাইয়ে খাবার সুবর খুব আলিশান কিন্তু হক ফাঁদ দেখুন বিষে গিয়ে গই আর ওস্তাদুল উলামাল একটা বই লই ফতোয়ায়ে শামির কিতাবের হকের চ্যাপ্টারত আছে দে কেউ যদি মস্কারিগরি ঠগাইয়ে রে হলে বেহলে কেতুন দুটিয়া ঠগাইয়ে রাখাই ফেলে 2 টাকা অনলি ফর 2 টাকা ঠগাইয়ে রে এই 2 টাকার জন্য কবুলই দেয় রকম কেউ জানমি কে কবুলই দেয় রকম 700 টাকার নামাজের নেকি যাইব গই খটি আনলাই 2টি আনলাই তো এখন তো যে জাঙ্গাত আসি আমান বাজার আশা করি জাঙ্গা এটা অস্তা নাই হেসে খাওয়ার নেই দাম যেতে বাড়ি গিয়ে গই ইনশাল্লাহ ঠেলা ঠেলিও বাড়ি গিয়ে কেতুন কেউ মস্কারিগরি 4 আঙ্গুল জাঙ্গা ঠেলিলে ফেলেইও হলে বে হলে ক্ষমতা দেখায় ফুয়াজ জোরে এন জোরে উরের গাপলা জোরে খগন্ডা 4 আঙ্গুল কনা মানুষ বড় আজিছে দাঁড়িয়ে টুবিয়ে ফাঁকায় একবার মজবুত কিন্তু লনের ব্যাপারও না লই ফেলে বের ব্যাপারও আঙ্গুল 4 আঙ্গুল আর রসুল 4 আঙ্গুল এখন ফাতাল পর্যন্ত হিসাব হইব মরণদের ইসেম ন গোড়া জবিনি ফিডুর উদ্দে তুলি দিব আর টেলিবিনে ক লস করি কইল খেয়াল করি গো জবিন করে বিলন না ফিডুত কোন জবি বিলত কোন কই দে জবিন করে আল্লাহ বুঝিবে তৌফিক দক আমিন খন 4 আঙ্গুল জাঙ্গা টেলিলে ফেলিও মরিবেদের মরাদেরই জাগার বাকনিয়ার ওয়ারিশ বিন্দু পাওয়া গেল কিন্তু ফিডার বাকনিয়ার কোনো ওয়ারিশ পাওয়া গেছে না তখন বুঝে টেলিলে নামাজ আর খাম দিয়ে না খনা অহরহ বই নল খান্দার দে দে মা বাপ মরি গিয়ে গই বাপের দিনে জাঙ্গা আছে বই নল দবাই চলো না জাঙ্গা গুণ বাগ করে ফেলাই কেউ বইন আর বাইনা বাইনির লইয়েরা আবি বিন্ডের মধ্যে নিয়ে ফেলাবি আর কথাও না ওনারা বুঝতে লাগবেন না আর বাইনা বাইনির লইয়েরে আবি নিয়ে ফেলাবি এন্ডে থাকিবি খাবি লবি ইত্তের বাঘটাকে কি ভাইয়ে আইয়র ইয়ে তো বইন দবাই আরও চাইলাম বাপের বিডে তাই রে একখানা নিয়ে ফেলাই বেল্লাই তুই
কত তোর বউ জিবে অন্য জিবে ভাই বাতাসের লোভের জন্য যুদ্ধ করে শুধু আর আল্লো ন এসে খাওয়ার নি বাতাসের পর্যন্ত গাইল দে খাফর পরি গেলে খোদায় কদে যেটা আইলে খাই না ভাই ইতারা কতন ভাইব বিরক্তি লান না তো অবাই তুই যে ইত্তেলে কি তোমার বউ তো আরে তুই তো 24 ঘন্টা আর গরম না থাক তারা নিয়ত কর কি ভাই বিন্দে তার আইস্তা মনো ওই তো ন আর বাক কোন আর দিফে লিলে কেনা কিয়র একা খ না ক্লিয়ার হয়ে যাব ভালো হয়ে যাব আসান হয়ে যাব ইতো বসিয়ানা মানুষ অবন্দিয়ম 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 দিয়ম কইতে কইতে ফুটে উত্তর দৈনে গেই গই এখন ইতের ফুয়া চল দিয়ে ফুয়া মাইয়া বিয়া গুণে মিলি 250 ইয়ে এখন এই অলাতত্তু নেই জাঙ্গাল অন্যান সম্ভব না তাহলে জীবন নাম তো ফুরা শেষ হয়ে গিয়ে গই বিতিয়া এ বইনের এক এক চোখের ফোড়া ব্যস্তর আশা গরিত ফারিব ফানলা না হকুল্লাহ হকুল এবাদ হকুল নাস হকুল ওয়ালিদাইন বন্দার হক বন্দায় আল্লাহ তো দয়া লাইলে মাফ করিব কিন্তু বন্দার হক আল্লাহ মাফ নগরিব অনারা তার কথন মাথাত গলন না গলইলে বইন হলে জাঙ্গা ঠাঙ্গা ফাইলে জিন্দা থাকতে ঠিক নে না দোয়া দিবে হক বড় ডন জিনিস সাত দোয়ানত সদরে পেঁয়াজু বানাইলে কেক থালি শুধু সদরের গেঁডি গৈকে ঘুরেই দে ইতের গেঁডি ঠিক লেখকে যে নয়া গল ইতে লই মত্তর একখান গালের ফালা দি গলা দিয়ে ইয়ান তো ডাইরেক্ট জাঙ্গা থাকে আর একখান আতর দরিয়ে রে বই লই একখানা করে ঠোঁড়াই ইয়ানে রে তো সদর ইকে গেঁডি ঘুরাই রে হয়তো খোয়ান খাইয়স হয়তো আতত উইয়া না জমে গিয়া ভাই বুলন না এখন তাহলে 2টি লাইন নেকি যাবি কই দিও খসর আঘাত আর একখানা 12 না জোর করি খ না কবুলই দিয়ে এরকম 700 টাকার নামাজের নেকি যাইবে কই খটিয়ে ঠকাইলে তখন যে মস্কারি করি করি এই যে পেঁয়াজু 3টি আর পেঁয়াজু যে গলায় দিলেন মস্কারি করি করি তিমানের রসিয়ান আর আসা না গেয়ে গই আমান বাজারত বাজার করি গো টিয়া আসছে দে 42 টিয়া 20 টিকে দুইয়ান দিয়ে আগে গিয়েও মাফন চাইলে হইও নোয়াইলে আসছে দে 42 টিয়া দিলে দে ইতে মাপ করি কিনি ফুসল লইও না এই বুঝাই পারেন নে বুঝিল এখন ওয়াজ খাইতে বেশি লাভ হইব কারণ বন্দার হক বন্দায় মাপ নগরলে আল্লাহ এখনো দিন কি করতো না মাপ করতো না এল্লাহ রসুলের উগ্র সাহাবি মসজিদে নববী শরীফত রসুল বাকে কথা কর সাহাবাই کرام লইয়ে রে আর নবী জবানে বাকে কদে মুহূর্ত যে মানুষ মসজিদে নববী ঢুকি বইবে বেস্তি এই মানুষ শুন যে মসজিদে নববীতে এখন যে মানুষ ঢুকি বইবে তো যে হাসে আসিবে উনি না ফেলে উবে আজ জানে না বেস্তি কই তো রসুল উবে জানে না না জানে সাহাবাই کرام মাথা মুবারক তুলিয়ে দেখাত দে উগ্র মানুষ ফেরাজকে উগ্র মানুষ গলো রেখে দি বসছে আর রসুল বাগের সাহাবা হজরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনজিবে কবর কুত্ত দুয়া মানুষ আরবের জমিনত কবর কুরনের বার পারদর্শী আছিল উগ্গল যে হজরত আবু তালহা রাদিয়াল্লাহু আর উগ্গল যে হজরত উবাদা রাদিয়াল্লাহু উগ্গ কবর কুত্ত তো কবরের শক উগ্গ কবর লাহাত উগ্গ সিন্ধু কলা কবর উগ্গ দায়রেওয়ালা কবর এ দুয়া মানুষ কবর কুরনের শক্ত আছিল হজরত আবু তালহা রাদিয়াল্লাহু দে মানুষের রসুলে যে বিয়াস্তি কই ফেলাইলো ইবে গলল লেলাম দেখ রসুলের এত ডাক ডাক ইবের যে বিয়াস্তি কই ইবে হতো না জানে
রসুল তো আরে বিয়াস্তি ন গ আশরাই মুবাশশারা 10 জনেরও কইয়ে আর তো ন গ ইবের তো ডাইরেক্ট বিয়াস্তি কইয়ে তো রসুল বাকে ফুসল জিজ্ঞাসা করল সাহাবি হলে ইয়া রসুল্লাহ ইবের কিলে বিয়াস্তি কইলেন দে আর নবী হদ অপেক্ষা কর বুঝিতে নিবে কদিন বাদ আবার আর নবী দে এখন যে মানুষ মসজিদে নববী শরীফত গলে বইবে আবার গুড়ি দেখ গাড়ি দেখার দে মানুষ ইবে একে একে খবর হইয়ে 3 বার আর নবী সাহাবি গদে আর দেরি ন করে হদিবে ব্যস্ত ফাইবের রসুল বাকে জবানে বাকে জিয়েন কইয়েন দলিল খনাইন কি ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু আন নবী খা হইলিয়েন শরীয়ত ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু নবী না হইলিয়েন শরীয়ত সুবহানাল্লাহ আর রসুল যদি কো আজিয়ে তোরা কেতে জুমান নামাজ ফরা হইতো ন জুমান নামাজ কেতে আল্লাহও কদ ফরা হইতো ন আন রসুল বাকে কই দেই দে ওই গে বড় করে হন সুবহানাল্লাহ আর বড় করে হন তো এতুন সাহাবি গমতান্তর আবু তালহা রাদিয়াল্লাহু দরন ইবে উইবার বাড়িত গিয়ে ইবে কিলে বিয়াস্ত যার এসে ক ইবের নবী কিলে বিয়াস্তি আজিবে জানে না ইবে দাতে বিলে যাইরে সল সরার উঠ সরার খাজুর গাছ ছিলার এক এক দিন মজুরি কাম করে সারা দিন ইবেরে পর্যবেক্ষণ করলো মগরিবের টাইমে নিয়ে আবু তালহা সাহাব আর পাইও বা অনগত সদায় কেনা গুরতে মারছি দেখা হাজে আসছি উবে কদা খামসা শুই না কদা না কদ যাইবে কেন সদায়ও তো চিন্তা করি দূরের রাস্তা লাতিয়ে যাইম কেন তুইবে কদ হনুমিকে নগেলে আর ঘরত তাইজন বড় করে কম আর ঘরত তাইজন কারণ মেহমান ঘরত আইজন আর নবী সুন্নত উগ্র মেহমান ঘরত যদি আইয়ে কদ যতক্ষণ মেহমানিবে ঘরত তাইব এতন ঘরওয়ালা জীবনের গুণা মাফনত তাইব মেহমানের ইজ্জত করি গো আর কথা বুঝো তাইয়েন না একে একে 3 দিন হইনি আমি খুব শর্টকাট করে ফেলেছি কদিন 3 দিনে থেকেই নিয়মে এই অবস্থা চললে উবে কদ অনার খামাই যে জানিও না কদ না বিষয় গান কি কদা আসলে আয় এতদিন অনল্য বাহানা দর্গি দি আয় আসছিল অনার কাছে বিষয় কি অন্য না হদ নুনি হদা আল্লাহ রসুল একে একে 3 বার কই দে দুনিয়াত কোনো বিয়াস্তি চাইতে মনে কইলি অনেরও চাইতে কই দে অনেন কি কাম করতে লাগবো যা রসুল পাকে তোমার বিয়াস্তি কইতে বাধ্য হইয়ে তুই এন কি কাম করতে লাগবো যা আল্লাহ রসুল পাক তোমার বিয়াস্তি কইতে দুনিয়াত কি হইয়ে হিবে কদ ভাই এবাদর রিয়াজত তৈলে গরিন্ন বাড়ির যা জান দিলে 5 ওয়াক্ত নামাজ শুন ঠিক মজি আদায় করির আর দিন মজুরি কাজ কাম করি তুই কিন্তু লাতিয়ে যখন এসারের নামাজ পড়ি গুম যায় বালু জুজাতে খলা লাগায় তখন আমি ফজর তুনি হিসেব শুরু করে দিই কি হিসেব হার কাছে বাজার করলাম ঠিয়াখনো কম দিলাম নি উইতল সহ্য করি কি দিয়ে কোনো কথা কোনো বেশ হয়ে ফেলাইলাম নি তোর ওখানে গাইল বেশ দিয়ে ফেলাইলাম নি খেয়াল কোনো বেশ কম করি দিন দিয়ে কোনো বেশ কমে গেল নি এ বাবি চিন্তি রেইতের কাছে গেই অবাই তোর খালিয়ে গত খালি সহ্য পাইছে দে মনত কোনো কষ্ট হয়নি অবাই আর বলে গেই একটা মাপ করে দিস ওই মাপ করে দি ওই অনরে 11 টিয়া সিলাই 10 টিয়া দি গেই গুই 1 টিয়া ন দি মাফো ন চাই ভাই মাপ করে দিও নি কদে দিল ভাই আল্লাহ শরত মানে ডেলির গুণ ডেলি ডেলির গুণ প্রতিদিনের গুলো প্রতিদিন আয় মানুষের তুন কি চাই ফেলিতাম বুঝাই না ভারিস তইলে বুঝিবেন দে খালিয়ে গরিগম ফোর গরিগম সামনে সপ্তাহ ফরিগম সময় বে নাই লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন কদমুগ্গ বাড়াইবে দারুগ্গ লইবে সময় নাই এ ডেলির গুণ ডেলি যখন হিসেব গড়ি বেলায় তখন কথা আর অন্তর শান্তি ভাব হতো না শান্তি আয় যেটুকুই তখন আর নবী সাহাবিয় দে দূরে যা হতো না আর রসুলের জিয়ান হইয়েন দলিল আর নবীর ফক্কত নাই আবার হয় দুনিয়াত কোনো বিয়াস্তি মানুষ চাইলে তোমার চাইলে যথেষ্ট হয়ে যাবে বই বুঝাইতে পারগি নিয়ে তাহলে খালিয়ার কোনো হিসেব নাই যা করার খালি দিবে লাইট গোড়া আছে বোঝ জামিলের কথা হক কে কইলাম দে তইলে জাঙ্গা ঠেলি বাই খায় বইন খায় বাইয়ের খায় আত্মীয় খায় স্বজন খায় দুরুইয়েরে মরি যাবে গই
উগ্র কোনো ফিডার বাক লইব না একটা বড় করে বলেন না ওবা ফিডার বাক একজনও লইব না মাইরের ফিডে সেই জন্য যা করার নিজে করি ফেল কৌয়ান ফুসাকুম নিজে বাঁচিয়ে তারপরে ফুয়াশা ওয়া হালি কুমন নারা তারপর পরিবার পরিজন আগে নিজে বাঁচো আল্লাহ আমল করিবে তৌফিক দান করক বুঝাইত পারগি নে কোয়া নই এক কান মনে নগর মনে নসার কিচ্ছু না জানি তবুও ফরা ভরিব গড়া ভরিব ইয়ানিল দি আর এক কান কইলাম দে হক হক যদি শুদ্ধ নময় এবাদত গেই গুই ইয়েলে বিশ্বলি সাইন শেষ ওই জিয়লক হইয়ে হালাল খাও নামাজ পড়ো আল্লাহ আল্লাহ জিকির করো সব সমস্যা মিটে যাবে হয় না এটা বেজাল নাই হালাল খাইলে জবান অটোমেটিক দামি হয়ে যাবে গই বড় করে খন তাহলে হালাল মজিম চলল খাইবেলাই চেষ্টা করব কে আর জলম করি তাইলে মাপ সাহেবে লইও মাপ সাহেবের সময়ে সুযোগ ন পাইতার আর নবী অগদে লাতিয়ে গুম যাবে সমত যা ভরা ভরে কলমা কালাম দোয়া খায়ের একবারে ফরি ফেলাইও কারণ তোমার লাই ফজর ইবে ফজর নই তো পারে ঠিক না ঠিক তো দুরূপ যাতুন যেভাবে মাপসা ভরে এভাবে মাপসাই ফেলাইও যার হক পাইব ও সাকল থাকতে বই নলের বাই হলের মানুষের হক কোন দি ফেলাইও ঠিক না কাম বড় করি হ না করোনা গেই দে আজ বছর 4 বছর তো নাম হয় করোনাত নিজের বাপের বরুণা দি ফুয়া দেয় গিয়ে গুই এসব নেই আর আবো দামি দামি নেতলের দেখি দে ফিসে ফিসে 28 জন 10-12 জন 20-22 জন বুড়ো হলো অনারা ঢুকে বুড়ো আরা মানুষ ফেলি অজাড়াই কে ইউ যারা হয়তো করোনা চলের বড় খুশির কথা এত নেতা যাতে সামনে জুয়াইয়ের কিছু না কিছু তো পাইম এসব কারণে দে জেডারে মাস্ক একখান লাগাই দি 22 জনে সেলফি মারি যার গইয়া ভাই যারা কদে নিয়ে ফেলাইতাম আসিলাম দিয়ে না তো জাম করে দিল এইসব ইবে অগদার ফেডার বুকে ফদানা ফাটি যার গই সরকারে আনলাই কিচ্ছু না দে না ফদা আনলাই শৈলের দে থেলা বোতল দিয়ে কিন্তু না সৈতলকে লেগে গিয়ে উনার দিবে সুযোগ নেই জিয়ান দিয়া পরে ইয়ান দিয়ে যার গই দিয়ে ইতারা কোনো ফাতল করি গোসর নয় অজম কর কারণ ফা গেলে এরকম খাসলত ফা গেলে অজম কর মারপিট করিবে টাইম নেই ভাই কারণ তোমার তো চেঁচাইবে খাওয়া পড়িব বিরক্তি লান না কেন আহা বাংলাদেশ সরকারে দে ধন্যবাদ জানার আবার সরকারের আর তরফ জাহাঙ্গীর তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবার আবো দামি দামি মানুষের অস্তিত্ব নেশাই বানাই দিয়ে দে দুর্নীতির কারণে অস্তিত্ব কি বানাই দিল দে আর একবার সুযোগ পাইলে দারোয়ান বানাই দিব দেরি তার কারণ হক বড় ডন জিনিস জলমের গড় ফানা বুড়ো বুড়িও কই মুরব্বী হলো কই দে জলমের গড় ফানা আর উজুরতা না তো আর বারবার হইতো আর বড় বড় নেতলের ফুলুত্তুন পর্যন্ত পবিত্র হইর অথচ গোটা সিটাংশ আর এক পাল্লা দিলে ইতের এক পাল্লা দিলে গুণের ফাফিতের বাড়িতে আইব ইতের ফুলুত্তুন কি হইর পবিত্র হইর ওরে ফাম নেতারে ফাম দে ফুলুত্তুন পবিত্র হই কই আস্তাগফিরুল্লাহ বুড়া বুড়ি হলে মুরব্বী হলে হইয়ে দে বল কি কইলাম দে উগ্র বল যদি ফার্ম সারা তাকিবে নিরাপদ ফার্ম ফাইলে যে খজনের লাঠি খাওয়া পড়িব এই বলও যদি জানি তুই তোর বসত কোনোদিন ফার্ম নলইত যে অবস্থা চলের আল্লাহ ফার্ম লইনে নেতা গুণ আরে ফানালা হোক এখন বড় করি হ না বেগুন লাঠির খাট্ট লই গই
অতিরিক্ত যেগুন লেভেলে ওয়াজ খোয়ান চলের এক কান হইল দে নামাজ আর এক কান হইল দে হক এবার তুই যত বড় মানুষ ব্যক্তি হইব কি নাই মাপ নাই এটা বহুত কথা আছে এই দুয়া নকর শুধু ইশারা দিদি 3 নম্বর ওয়াজত আইজ শহরে বাজারের মা বই নল আমান বাজার ইয়ানো সিটির তুন কম ন সিটির তুল কেন নে নফল্য সিটির তুন কম ন উন্নত জাঙ্গা 3 নম্বর ওয়াজ হইল যে মা বই নলের ফর্দা ওয়াজ খেয়াল আছে না ফরি গেল আর ওয়াজ হইতো না 1 নম্বর মনের নসাইলো সই দেইবে দিয়া বরিব 2 নম্বর হক ন দখন এবাদত রিয়াজত এবাদত রিয়াজত নামাজ কালামে না ফঞ্জাইজ বেরজ করি আইলো কেউ মাতামাতি নগর গনার লারা সারা বেসর 3 নম্বর হইল যে নারীদের নারী পুরুষের পর্দা কি কইলাম দে নারী পুরুষের মাই বোনও কই শুধু হ্যাঁ আর রসুল কদে মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার যা সুলগিরের নিচে খাফন নামে ইবে দোজকি হনা রসুল বাগে দিবে কি দোজকি সুলগিরের নিচে কি নামে দে কি নিচে তার আর এলাকাত সদুও বর বুজুর্গ মানুষ আছে লাস্তা সুইবের ডাকা পড়তো না লুঙ্গি জিয়েন ফিন্দে ইয়ে লাস্তা গেলি আর তৈলে দোজক হিসাবে বেলে তোমার তো দোজগত গলা পড়তো না দুনিয়ার তো দেখা যার দোজক হিসাবে বেলে তোমার তো দোজগত যা পড়তো না দোজকির আলামতি দোজকি কটা দেখা যার কারণ রসুল বাগে কথা মা আসফালা মিনাল কাবাইনে মিনাল এজারে ফিন্নার যা সুলগিরের নিচে খাফন নামি বেকি ইবে কি দোজকি কনা 1 নম্বর গিয়ে 2 নম্বর আরোগ্য বর্তমান যুগের যুব সমাজ কথা নহইও না আমি কি খেয়াল করন বিরক্তি লান না চুলগিরিয়ে নিচে নামে দোজকি কনা আরোগ্য যে বর্তমান যুবকল গ্রামত শহরত যুবক যেগুন উড়ের ফাড়িয়ে সঞ্চন্য মারি গেড়ি লান ফাড়িয়ে উড়ের দে 3 কোয়ার্টার ফ্যান হইলে নিচে লাইমতো কনা কি কোয়ার্টার 3 ন এখন চলত 2 মানে আডুর উড়ে লাস্তা দিয়ে আডের দে হাতিকে বুড়া আর মানুষ জগৎ দৌড়ে বিখ লানিয়ান ফাল্লান না ফিলে মনতুন সময়তো ন বুলন না 3 ন 3 হইলে আচ্ছা খনা 3 হইলে আডুর ইয়ে কি কইলাম দে 2 মানে আর নবীগদে যা চুলগিরের নিচে খাফন নামি তো দোজকি যার আডুর দিয়ে কাপড় উঠতেই তো কারণ আডুর উপর কাপড় উঠে কবিরা গুণা যে গুণার লাই থো বানো করলে আল্লাহ কি করতো না অনাতে বিরক্তি লাগ তইলে যে জোয়ান ভাই হলে এই 2 কোয়ার্টার ভ্যান ভরি লাস্তা দিয়ে আড়ের দেখা যান না বহুত বুড়া মানুষ হলা করিল ইয়ে আহা খতল লান লোড়ো খত তো করবাই না গোস্ত খাই দি ইয়েন দেখি তো কিয়াল ফুরি গেল গই আবার উগম মরাজি নিচে জেঁতা করে দিল দে কি দেখায় লাম দেখাই আহা গিলাজুন সিদাদুন মালাইকা কট্টর মেজাজের যেগুন মাথা গরম ওলা ফেরেশতা আছে রে
দোজগত কবরত শুধু দোজগের ফাট্টা আগুন লাল গড়ি গড়ি আনি দুনিয়ার আগুন উত্তুন দোজগের আগুনের থেস আর নবী হইতে 70 গুণ বেশি খগুন আগুনের তেজ এলে দোজগের ফাট্টা লাল গড়ি গড়ি আনি পুরুষ এবং মহিলারে যে মা বইনল সেরা ইয়ানের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বেগানা পুরুষকে দেখিয়ে পুরুষদেরকে উল্লাসিত করলে খারাপ নজরের মধ্যে নিয়ে আসলেন পুরুষ এবং মহিলারে দোজগের ফাট্টা লাল করে করে এনে জাগা জাগা বরাবর কি দিব কইলাম একাম বড় করি আর কেন বড় করি সেক দিব আল্লাহ বুঝিবে তৌফিক দাও একাম বড় করি খন গ্রামাঞ্চলত আর আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গা যাইত গ্রামাঞ্চলত আইজু ফর্দা ঘরে দেখো দুটো জায়গা আছে উগ্র মুসল্লি দেখিয়ে দেন গোড় ওটাইনি লাস্টার এক সাইড হয়ে গিয়ে গুই এসে খাওয়াননি মাই বেদেইলাম দে গ্রামত আতিক্য পুরুষ সদুয়া সামনে ফরি গেল গই গোড় দিয়ে লাস্টার ঠিক না আহা এ সাইড তোমার তো ওয়াবইতো ন আমান বাজারে তোমার সাইড করিবে বাজার করি লই আই যাইব দে বুলন না খন তুইও ফারার মাই ফয়ে দুয়ে চিন্তা ন তরকারি বেরি যে দুয়ে চিনে তুইও ফারার খারব কইবে তুই চিন্তা ন তরকারি বেরিয়ে যে ভাবে কত আজি এত ফলনার বউরে ন দেখি সদি বেতে ফোয়া 3 মাস চলের এটা মাস সহ্য নিয়ে যাব লাগছে কারণ এটা গদার বাইকে দিয়া উসুল করি না ফারি দিবে আইজ ফুয়াশান না অনরা কোনো ফাতল করি গোস্ব হইতে লাগবো হ্যাঁ আল্লাহ আমল করিবে তৌফিক দান করো ফর্দা তইলে ফর্দা অথচ বার ইবে তরকারি বেরিবে গো বার গো মানুষ এই আমান বাজার ঠেলিয়ে বাজার করি লই এসে দেউম বেগুম বার গো মানুষ অথচ আর রসুল কই দে দুয়া মানুষের মালাকুল মতত্তুনো বেশি ভয় কর দুইজন মানুষের মালাকুল মতত্তুনো বেশি উগল দে দেবর উগল দে দুলাবাই বেগুন উজুত আর ওস্তাজুল উলামা উগল দে দেবর এ দুনুয়ার তো নারী থাক মালাকুল মতত্তুনো ভয়ানক ঠিক নে ঠিক কর দে তো গাল বাজায় সেলফি তুলি ফেলে গিয়েছ এই স্টেডত গরত বুলন না খন লসের ভিতর আসল লইতেলে বেশি লাভ হইব খরা করি ওয়াজ করি নফারির দিয়ে শুধু বড্ডেকের ভাত খাওয়া পড়িব দেই ইয়েলা মিডের ভিতর গলা দিয়ে গিয়ে ফেললি খামই যাবি কই বড় করি ক একখান ফদ্দার ওয়াজ যদি বাইরে লয় মিডিয়া তো চলে রাজি তো কমাইছি একখান ফর্দার ওয়াজ যদি জাহাঙ্গীর হুজুরের বাইরে লয় নারী কমিটি ডাকানো সিটাঙও নিয়ে এই যে বিভিন্ন উপজেলার মধ্যে এখন নারী কমিটি আছে একখান ফর্দার ওয়াজ যদি বাইরে লই যাই কই এই নারী কমিটি হল আন্দর কিল্লাতুন ব্যানার সবাই আনি লালডির ভারত মানববন্ধন করি লাইন ধরি ব্যানারি এন ফেডত বাজায় কবে তো জাহাঙ্গীর হুজুরের ল কে তুই কার লই ফেল ফর্দা গরম সুন্নত ন মুস্তাম ন ওয়াজিব ন ফরজ ফর্দা করা বলেছেন কে আমি মাত্র মুখপাত্র হিসেবে শুনাই দিলাম আমি জাহাঙ্গীর হুজুর তুই কে ব্যানার সবাই আনি লালডির ভারত ফেডত বাজায় আর লই ফেল খতর মুসিবত বিরক্তি লান না ওয়াজ খলম্ব চলত দে 3 নম্বর
ফর্দা না ফর্দা হ না আর উজুত তানাইন্দে আছে বর্তমানে যে বিবাহ শাদী হচ্ছে একটা বিবাহ আসা আসা হয় কিনা সন্দেহ আছে বর্তমানে বিবাহ তো বিয়ের দোষ কি বিয়ের কোনো দোষ নেই আক্ত ইয়ে দে সোমবার দিন এসে নেই আক্ত ইয়ে দে দরমানিয়ে ডেক্সেটানি বিডে উল্টাই ফেলার দে বিশিদবার দিন মাইফর বাপেরও উল্টাইয়ে খাইয়ে লইয়ে জারগুদি শুক্রবার দিন আবার কথা খেলিয়ে আনো গিরে লাগাই দে আক্ত ইয়ে দে আরো 12 বিডে উল্টাই ফেলার দে ফেরেস্তা আজীবন বিডে নগল ফান ব্যবস্থা করে ফেলিল দি বিহিতবারে মাইয়ার বাপেরও উল্টাই ফেলার দে শুক্রবারে ভিতরা গোসর নয় আই ক্লিয়ার করে দিত এখন আইন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ান ফরমান যে বিবাহর মধ্যে পুরুষ মহিলার অবাধে মেলামেশ হইব যে বিবাহর মধ্যে অতিরঞ্জিত হইব যে বিবাহর মধ্যে অতিরিক্ত টাকা খরচ হবে এ বিবাহ ইয়ান চলবই ইঙ্গে গুই পুরুষ মহিলার যেটা জেনার আড্ডা খানো ইয়ান রাখতো খনা আক্ত কি হইয়ে শেষ হয়ে গিয়ে এখন আক্ত পড়াইও দে সোমবারে আক্ত জমিতুল ফালাত কইলাম দে ন তুই কি লাগবে দে ইবে বারে তো কার উড়ানো জমিতুল ফালানো লার মিলাত ইয়ান ছোট হইলো মিলাত বড় হইলো মিলাত নামাজ ইয়ান গরত ফইলো নামাজ বিশ্ব মসজিদ ফইলো নামাজ আই ওয়াজ গালো দি খমাই দাঁড় ওস্তাদ আছে দেই আজ জীবনের প্রথম আরো জোর আছে দেই আই নইলে তোরা ফুটাইনের এক শ্বাস আইটেম আই হুজুর আছে দেই সাবলীল বা সাহিত্য কিছু করছি আল্লাহ আরাই ফেলে দে তোরা ফেলে আল্লাহ বুঝিবে তৌফিক দেন আকাম বড় করে খন আমিন কারণ উজুত তানা আর তৈয়ার করে দিয়ে দিয়ে দি উজুত তানা ওস্তাদুল মার আর কি করে দিয়ে দে আয় এবারে ষোড়তুন 7 সুবানিয়াত ফরিদি আর উজুর আর ফেরা বিটো ফরাই এনা তো ফরাই আলহামদুলিল্লাহ তৈলে আইয়ন আক্ত দে বিয়ে উল্টাই যার গুদ্দে বিয়ে নষ্ট হয়ে যার গুদ্দে মাইয়ার বাইফরে উল্টা বিন্ডা উল্টাইয়ে লইয়ে মাই ফলে যার গুদ্দে আল্লাহ নগরক আর হঠাৎ নহল মেদ অনুষ্ঠান ইয়ান আর বুঝো পড়তো না ইয়ানাই নিজে চোখে দেখি ব্রিজের গোড়াতুন বদ দরাট পর্যন্ত দুনো সাইডে লাস্তা দুনো সাইডে ক্লাব হল এসে হন নি আর লাইতে 2-3টা বাজে যেতে মিলে দুতুন যাই দেখি মেয়েদি অনুষ্ঠান আর ক্লাবের ভিতর নাই লোডও তো আগে গই সাতিনও আছে হদুয়ে সাদা সাদা এটা বাতি দিয়ে রে দে ভিডিওলা উল্টে ফুলটে দুজনের চেহারা তুলের জামাইয়াদের বউয়ের আর মনে মনে চিন্তা করতাম দে উগ্র মাইব বিয়ে দিলে জামাইর বাড়ি যাইলে ওই গড়ায় গড়ায় খাইতো এখনো মাইবা খাইতে চোখে দেখো না কেন খান্দের কা ডালাই লড়ি যাইব দেই এসো তোরা যে সিল্লাইয়ের উড়িলি ঠিয়াগুন কি এন্দু পারাত তো নেই দে না কেয়ার বাই কেয়ার বোন কেয়ার বাপ মাই হতো
নিশ্চয় তোরা তোরা টিয়া দিয়ে রে ডালাই মারাইস তো কেউ না কেউ করিস তো তুই ঠিক কই উড়িলি দে উনি দালাল তোরা না ওই আন্ন ঠিক ঠিক আছে আমি কে খেয়াল কর আল্লাহ আমল করিবে তৌফিক দান করক একেওজু ওই আস্তে আস্তে বইও মানুষ তো এরা এরা আগেই দিয়ে মার খাবা আল্লাহ অনারার কবুল করক আর বেসর বা পাবলিসিটি ন করি দে বাতে খুলাইতো না দেই মানে দূর মানে গুঁড়ো গুঁড়ো করি সামাল দিয়ে রে গুঁড়ো করি তাই বেলাই চিনতে আর দর না তো শুধু এই জ্বালা আই ওদিন এক জাঙ্গা ৮,০০০ রকুল দি নাম নই দি এন মানুষ জমি গেই গই দি মিলাদ কমিটি দুজোর অনালামি জন্নি মোয়াজ্জেন গো তুলি দি দূর করি মানুষ গেল গই সম্পর্ক আর নিশ্চিত হইম আর লামাই দিয়া কই কি রে কথা না বার্তা না আর লামাইকা দিল তো কমিটির কই দিল লামাইয়ে কা কত বাত নাই দুজুরে দুও খনে বেইজ্জত দু দি এ তার আর গুণ মার্ডার হইব এ দু আঠিয়া দি যাক আলহামদুলিল্লাহ আল্লাহ বিয়া গুণ কবুল করক আমিন খন দরুদ শরীফ পড়ান সালাতুনিয়া ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता ज़मीं मैली नहीं होती ज़मन मेला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुनिया ज़मीं मैली नहीं होती ज़मन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुनिया मोहब्बत कमोल वाले से वह जज्बा है सुनो लोगों मोहब्बत कमोल वाले से वह जज्बा है सुनो लोगों ये जिस मनों में समझ आए वो मन में ला नहीं होता मोहम्मद के गुलामों का कफन में ला नहीं होता सलातुनिया मेरे आका की उल्फतो बदन को जगमगाती है कभी यह ले मोहम्मद का बदन में ला नहीं होता सलातुनिया তোরা কি রে হ্যাম্বিল দেওয়ার দে না বেকুম মানুষ এটা তোরা ওটা নিয়ে মানুষ ওই হ্যাম্বিল দে যাইবে সমতা না ওই আন্না মাতি তুই ওয়া শুনিব না তোর ফর নাই ফরিব আল্লাহ বুঝিবে তৌফিক দাও